এখন আমরা দেখবো নর্মাল ক্ষেত্রে আর ঢাল তলের ক্ষেত্রে আমরা কিভাবে কাজের পরিমাণ বের করতে পারি। মনে করো যে একটা ব্যক্তি ভর 50 কেজি, সে এই যে মই বেয়ে এই সোজা উপরে উঠবে এবং সেম ব্যক্তি সে এই তল বরাবর উঠবে। তাহলে আমাদের এই দুই ক্ষেত্রে মানে এর ক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে আর এর ক্ষেত্রে কাজের পরিমাণ কত হবে। এই ব্যক্তিটাকে এমজি বলে, পৃথিবী কি নিচের দিকে টানতেছে। তো সে যদি উপরে উঠতে চায় এই সিঁড়ি দিয়ে উপরে, তাহলে কি তার অবশ্যই তোর উপরে দিয়ে এমজি বল প্রয়োগ করতে হবে। এখন ডাব্লিউ ইকুয়াল টু আমরা আগের ভিডিওতে কি দেখছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু আমরা শক্তি খরচটা আমরা এফএস দিয়ে কনভার্ট করতে পারি। তো এখন তাকে এই বরাবর কতটুকু বল দেওয়া লাগবে, এফ ইকুয়াল টু তার এমজি বল দেওয়া লাগবে। এখন এই এমজি বল তাকে মোট কত দূরত্ব দেওয়া লাগতেছে, দেখো এই পয়েন্টে এমজি বল দেওয়া লাগবে, এই পয়েন্টে এমজি বল দেওয়া লাগবে, এই পয়েন্টে এমজি বল দেওয়া লাগবে, এই পয়েন্টে এমজি বল দেওয়া লাগবে। এরকম এমজি বল দিয়ে দিয়ে তাকে টোটাল কি 15 মিটার উপরে উঠতে হচ্ছে। তো এই জন্য আমাদের এখানে কি হবে, এখানে যে এস এর মান হবে এখানে 15, বা আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এম এর মান 50, জি এর মান 9.8, এস এর মান 15 গুণ করলে 7350 জুল। এখন কথা হলো যদি এই ব্যক্তিটা এইভাবে উঠতো তখন তার কাজের পরিমাণ কেমন হতো। এখন এখানে একটা জিনিস বোঝার একটা ব্যাপার আছে, যে যখন এই ব্যক্তিটা এইভাবে যাচ্ছে তখন তাকে যে বল প্রয়োগ করা লাগছে উপরের দিকে, যখন এই ব্যক্তিটা এইভাবে যাচ্ছে তাকে কিন্তু তুলনামূলক কম বল প্রয়োগ করা লাগবে। এইটা আমরা একটু কম ঢালু তল বা একটু বেশি ঢালু তল, এই এক্সাম্পল দিয়ে আমরা একটা বুঝতে পারি যে কেমন যদি আমরা এরকম বেশি খাড়া এরকম একটা তলে যদি উঠি আমার যতটুকু কষ্ট হবে, তাহলে আমরা যদি একটু এরকম কম খাড়া থাকে তাহলে আমাদের কিন্তু একটু কষ্ট কম হবে। সেম ভাবে যে যখন আমরা সোজা খাড়া হয়ে উঠবো তখন আমাদের যতটুকু ফোর্স দেওয়া লাগবে আমাদের এই বরাবর একটু তুলনামূলক কম ফোর্স দেওয়া লাগবে। এখন ওই ফোর্সটা কত সেটা আমরা বের করার জন্য কি করবো, যে এখানে এটা তো 30 মিটার, আমি এখানে লিখি 30। ব্যক্তি যদি এখানে থাকতো তাও কি তার প্রতি এমজি বল নিচের দিকে ক্রিয়া করবে। এখন কথা হলো সে তো নিচের দিকে এমজি বল ক্রিয়া করছে, কিন্তু এই বরাবর কত বল কাজ করতেছে। আর যেহেতু এইটাই আমাদের মূল বল এবং এইটার একটা উপাংশ এই বরাবর কাজ করবে, সেক্ষেত্রে আমরা এই ধরনের উপাংশ ব্যাপার থাকলে যেটা মূল বল সেটাকে আমরা অতিভুজ ধরে আমরা সামনে আগাইতে পারি। যেমন আমাদের যদি এটা অতিভুজ হয়, এটা যদি থেটা হয়ে থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে এমজি কস থেটা, আর এটাকে আমরা কি বলতে পারি যে লম্ব এমজি সাইন থেটা। তাহলে এটাকে অতিভুজ ধরে আমরা এরকম করে ভেঙে দেবো যে এরকম এটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা তো অতিভুজ হইলো। তাহলে এই বলটা কি দুটো উপাংশ, একটা এই বরাবর উপাংশ আর একটা কি এই বরাবর উপাংশ, বা এইটা আমি এইভাবে চিন্তা করতে পারি যে এই বরাবর উপাংশ আছে। তো এই দিককার বলটা কি এই বরাবর গিয়ে আবার এদিকে ব্যাক করতেছে। এই উপাংশ আসলে তেমন কোনো কাজে লাগতেছে না, এটা একে অন্যকে ক্যান্সেল করতেছে। কিন্তু এই বরাবর যে উপাংশটা আছে এই বরাবর সেইটাকে ওভারকাম করে সামনে আগাইতে হবে। তাহলে এইটার মান কত হবে, এখন হিসাবে সুবিধার্থে আমাদের থিটা যেটা 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি ধরার একটা কারণ, এটা যদি 60 ডিগ্রি হয়ে থাকে এইটা এবং এটাও কিন্তু 60 ডিগ্রি, এটা এটা 60 ডিগ্রি কেন হলো, আমরা যদি এটাকে 3D ভাবে চিন্তা করি তাহলে দেখো যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে একটা কোণ তৈরি হবে, আমরা তাহলে এটাও কি আমাদের 60 ডিগ্রি হবে। এখন এটা যদি 60 ডিগ্রি হয় এইটা আর এটা কিন্তু সমান্তরাল, তাহলে এটা এটা আর এটা অনুরূপ কোণ, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে পৃথিবী যে টানতেছে তার এদিক বরাবর বল কত সেটার সাথে থাকলে সেটা হবে কি এমজি কস থেটা, এটার সাথে এটা হলো এমজি কস থেটা। তাহলে এই বলটার মান হলো আমাদের এমজি কস 60 ডিগ্রি। তাহলে প্রতি পয়েন্টে কি পৃথিবী এই বরাবর এমজি কস থেটা বলে এই ব্যক্তিটাকে টানবে এবং তাকে সে যদি সামনে আগাইতে হয় তাহলে তাকে এই বরাবর তাই কি এমনি কষ্টটা বল দিয়ে উপরে উঠতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে আমাদের কাজের মান কেমন হবে, আমরা যদি চিন্তা করি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তো এখানে আমাদের এফ এর মান কত এমজি কস 60, এবং এখানে কথা হচ্ছে কত দূরত্ব সে অতিক্রম করতেছে। অনেক সময় ভুল করে এখানে 15 বসায় কিন্তু আসলে আমাদের 30 বসাতে হবে। তার কারণ কি, তার কারণ একটাই, দেখো এই যে পয়েন্ট সে এই পয়েন্টে কি এমজি কস 60 ডিগ্রি বল উপর দিকে যাচ্ছে হবে, সে যখন এই পয়েন্টে থাকবে তখনও তাকে এমজি কস 60 ডিগ্রি বল যাইতে হবে। আবার এই পয়েন্ট থাকবে তখন তার কি এমজি কস 60 ডিগ্রি বলের উপর উঠতে হবে। দেখুন এই প্রতি পয়েন্ট যদি আমি এই কিন্তু ইনফিনিটি পয়েন্ট আসে, এই সবগুলো পয়েন্ট যদি যোগ করি তাহলে আমাদের আলটিমেটলি কোন দূরত্বটা হচ্ছে এই 30 হচ্ছে। তাহলে আমরা এখানে এস এর মান হবে 30, যে সে এরকম এমজি কস 60 ডিগ্রি এত বল সে টোটাল 30 মিটার দিচ্ছে। সেখানে আমরা মান বসাই যে এই ব্যক্তি ছিল 50 কেজি, তাহলে 50 গুণ 9.8 গুণ cos 60
গুণ 30, এটা হবে 7350 জুল। এখানে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে, যে সে যদি এই বাবুর এই পয়েন্টে যায়, তাও তার যে পরিমাণ কাজ হচ্ছে 7350 জুল, সে যদি খাড়া করে ওঠে তাও তাকে 7050 জুল শক্তি খরচ হচ্ছে, মানে কি সেম অ্যামাউন্ট শক্তি খরচ হচ্ছে বা সেম অ্যামাউন্ট কাজ হচ্ছে। কিন্তু এরকম হওয়ার কারণ কি, সেটা দুদিকে যাচ্ছিল, একবার খাড়া হবে একটা ঢালু হবে। এটার কারণ হলো, যখন সে খাড়া হয়ে উঠতেছে দেখো, তখন কিন্তু তার কি, তাকে বেশি বল প্রয়োগ উপরে উঠতেছে, কিন্তু কি তাকে কম দূরত্ব অতিক্রম করা লাগতেছে। কিন্তু সে যখন ঢালু পথে আগাচ্ছে তখন কি, তাকে হ্যাঁ ঠিক আছে, তাকে কি তুলনামূলক কম বলে উপরে উঠতেছে, কিন্তু কি তাকে আবার বেশি দূরত্ব 30 মিটার তাকে বেশি দূরত্ব অতিক্রম করতেছে। এই জন্য দেখা যায় যে কম বল আর বেশি দূরত্ব এটার গুণফল, এবং এই যে বেশি বল এবং কম দূরত্ব এটার গুণফল প্রায় আমাদের সমান হচ্ছে, মানে আলটিমেটলি তারা সেম রেটে কাজ করতেছে।